আশা করি তোমরা সকলে ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংরেজি বইয়ের লেসন 1 দ্য উইন্ড ক্যাপের কিছুটা অংশ আমরা অর্থাৎ 6 এবং 7 নম্বর পৃষ্ঠার অংশটুকু আগের ভিডিওতে আমরা পড়ে দেখিয়েছি এবং লেসনগুলো অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2, 3 এই যে লেসনগুলো ছিল সেগুলো আমরা করে দেখিয়েছি। আজ পৃষ্ঠা 8 এবং 9 টেক্সচুয়াল যে অংশটা রয়েছে সেটা পড়ে নেব এবং এই টেক্সচুয়াল পার্টের যে অ্যাক্টিভিটি 4 এবং 5 অংশটুকু রয়েছে সেটা কিভাবে তোমরা সমাধান করবে সেটাও দেখাবো। চলো আজ দেরি না করে পড়া শুরু করা যাক। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. যেহেতু সিন্স অর্থাৎ যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখবার জন্য একটা টুপির মতো মাথায় রেখেছিলে, আমি তোমাকে এর পরিবর্তে নাবিকেরা বেশিরভাগ যে টুপিটা পছন্দ করে বা অধিক পছন্দ করে সেরকম একটা টুপি তোমাকে দেব। মোস্ট অধিকাংশ, ডিজায়ার মোস্ট ডিজায়ার মানে অধিক পছন্দযুক্ত, সেফ নিরাপদ। আমরা আগের পাঠে দেখেছি যে ওই আমাদের টার্টেলটাকে সে নিরাপদে রাখবার জন্য প্রথমে মাথাতেই রেখেছিল। তাই আমাদের আজকের 8ম পৃষ্ঠার প্রথম লাইনেই তাই বলা রয়েছে যে যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখবার জন্য একটা টুপির মতো করে মাথায় রেখেছিলে, আমি এর পরিবর্তে নাবিকদের অধিক পছন্দযুক্ত এক অন্য টুপি তোমায় দেব। এই টুপিটি ছিল হাওয়ায় পূর্ণ, এ ক্যাপ ফুল অফ উইন্ড, বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কিন্তু সেখানে একটা সতর্কবার্তা ছিল, কোনো মনুষ্য হস্তই এটা খুলে ফেলতে সক্ষম হবে না। খুলে ফেলা অর্থাৎ টেক অফ, অ্যাবল অর্থাৎ সক্ষম হওয়া। পরবর্তী অংশ, দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক অর্থাৎ মিটমিট করা, এক পলকে বা মিটমিট করা বলতে ব্লিঙ্ক বুঝিয়েছেন। ডিজেপিয়ার্ড অদৃশ্য হওয়া, তাহলে লাইনটি হলো এরকম যে দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিজেপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। তখন এক পলকে ওই পরিমানবটি পিছনে, তার পিছনে একটা ডোরা কাটা টুপি রেখে দিয়ে অদৃশ্য হয়ে গেছিল। ডিজেপিয়ার লিভিং, ডিজেপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, লিভিং মানে রেখে যাওয়া, পিছনে রেখে যাওয়া বা ছেড়ে যাওয়া, বিহাইন্ড অর্থাৎ পিছনে। এখানে তাদের অবস্থান হিসেবে জনের পিছনে টুপিটা রেখে যাওয়ার কথা বোঝাতে গিয়ে বিহাইন্ড ব্যবহৃত হয়েছে। Young John put the cap on his head and ran home to tell his mother. ওই কম বয়সী জন টুপিটা তার মাথায় পড়েছিল এবং তার মাকে বলবার জন্য দৌড়ে বাড়ি চলে গেছিল। No good will come of the wind cap, she said. তিনি বলেছিলেন এই টুপিটা তোমার ভালো কিছু করবে না, বা এই টুপিটার জন্য তোমার ভালো কিছু হবে না বা আসবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কজেন্স, কিন্তু এই বালকটি কোনো সতর্কবার্তাই শোনেনি। কজেন্স অর্থাৎ সতর্কবার্তা। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলরস ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। ঠিক তার পরের দিন ওই নাবিকের টুপিটি পরে সে দৌড়ে সমুদ্রের দিকে গেছিল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. তীরের কাছেই একটা জাহাজ নোঙর করা রয়েছে দেখে সে ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল তাকে দূরে নিয়ে যেতে। অ্যাঙ্কর মানে নোঙর করা, নোঙর করা বলতে তীরের সঙ্গে জাহাজটিকে দড়ি সহযোগে বা অন্য কিছু ধাতব শিকল সহযোগে বেঁধে রাখাকে অ্যাঙ্কর বা নোঙর করা বলা হয়।
দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এই রূপে দাস অর্থাৎ এই রূপে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। সি ভয়েস অর্থাৎ সমুদ্রযাত্রা, প্রথম ফার্স্ট শুরু হলো, বিগেন। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়াক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট, ভালো, ওই হাওয়া টুপিটি পরিটা অর্থাৎ পরিমাণটা যেমন বলেছিল তেমনই কাজ করছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু একটা শর্ত সেখানে রাখা ছিল। প্রিভেলড সংরক্ষিত ছিল বা রাখা ছিল বা বজায় ছিল বোঝাতে প্রিভেল ব্যবহৃত হয়েছে। কন্ডিশন অর্থাৎ শর্ত। এখন অর্থাৎ নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন ওটা একই সাথে ভালো এবং খারাপ ছিল। ওটা বলতে ওই শর্তটার কথা বলা হয়েছে। It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. এটা খারাপ কারণ জন এটা না পারত খুলে রাখতে, তার নাবিকের সামনে না পারত শোবার সময়। অর্থাৎ জন পারবে না টুপিটাকে খুলে রাখতে তার নাবিকের সামনে বা নাবিকের কাছে কিংবা শোবার সময়। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ছিল ভালো কারণ বিকজ নাইদার কুড বি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এটা না পারত হারিয়ে যেতে তার নিকট থেকে, অর্থাৎ টুপিটা না পারত তার নিকট থেকে হারিয়ে যেতে, না পারত কেউ এটাকে তার নিকট থেকে চুরি করে নিতে। স্টোলেন অর্থাৎ চুরি করে নিতে, চুরি করতেও পারবে না এবং এটা হারিয়ে যেতেও পারবে না, হারিয়েও যাবে না। এটাই ভালো, ভালো দিক শর্তটির। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার। এখানে জনের জনপ্রিয় হয়ে ওঠার, ক্যাপ্টেনের নিকট জনপ্রিয় হয়ে ওঠার একটা ব্যাপার বলা রয়েছে, যেটা তোমরা ভালো করে শুনে নাও। যেহেতু এটা ছিল বাতাস, যেটা নাবিকেরা দাবি রাখত বা নাবিকদের প্রয়োজন ছিল, কলফার অর্থাৎ প্রয়োজন ছিল, এবং ওই বাতাসটা যে জনই যোগান দিতে পারত, তাই সে শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল। অর্থাৎ ক্যাপ্টেনদের বাতাস দরকার, সেই বাতাসের প্রয়োজন মেটাতে পারত জন, তাই শীঘ্রই সে জনপ্রিয় হয়ে উঠেছিল। সে কীভাবে বাতাসের যোগান দিতে পারত? ওই টুপি সহযোগে, যেহেতু সেটা ছিল হাওয়া টুপি। পরবর্তী অংশতে সে ধারণাটুকু আরও পরিষ্কার হয়ে যাবে। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখন সে টুপিটাকে মোচড়াতো, সে ডাক দিতে পারত একই সাথে পূর্ব বাতাস এবং পশ্চিমের বাতাসকে। টুইস্টেড অর্থাৎ মোচড়ানো, সামন মানে ডাক দেওয়া। এই গোলাপি বর্ণের শব্দগুলির অর্থ তোমাদের ওয়ার্ড নেস্টে দেওয়া আছে। টুইস্টেড, টুইস্টেড বেন্ট ইনটু এ পার্টিকুলার শেপ, এটা নির্দিষ্ট আকারে এটাকে বাঁক দেওয়া। সামন অর্ডার টু অ্যাপিয়ার, আদেশ জারি করা, এই ধরনের কিছু। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে আরও পারত ফেরত আনতে উত্তরের এবং সাথে সাথে দক্ষিণের বাতাসকেও। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ দিস প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাশিওর, ক্যাপ্টেন এজন্যই এই মূল্যবান বা গুরুত্বপূর্ণ এই নাবিকটির বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং তাকে সৈকতে বা স্থলভাগের উদ্দেশ্যে যেতে দেয়নি। অ্যাশিওর অর্থাৎ স্থলভাগ, প্রাইজড অর্থাৎ ভ্যালুয়েবল, ভেরি ভ্যালুয়েবল, খুব মূল্যবান। দেখো দেওয়া রয়েছে প্রাইজ অর্থাৎ ভেরি ভ্যালুয়েবল এবং অ্যাশোর অর্থাৎ কাম অন ল্যান্ড। For a year and a day, young John did not set foot on land. এক বছর একদিন যাবৎ কম বয়সী বা যুবা জন স্থলভাগে পা রাখতে পারেনি। He saw nothing but the churning of the waves.
সে ভয়ঙ্কর উত্তাল ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি। Soon there grew in his heart a strong desire to see the land. শীঘ্রই তার হৃদয়ে জন্মেছিল বা বেড়ে উঠেছিল একটা দৃঢ় ইচ্ছা। কিসের জন্য? না স্থলভাগ দেখার জন্য। শীঘ্রই তার হৃদয়ে স্থলভাগ দেখার জন্য একটা দৃঢ় ইচ্ছা বেড়ে উঠেছিল। এটা ছিল টেক্সচুয়াল রিডিংটুকু। এরপরে লেসন অংশটুকু আমরা আজই করে নেব। লেসন শুরুর আগে বলে রাখি, টেক্সচুয়াল রিডিংয়ের বঙ্গানুবাদ বা ওই সংক্রান্ত কিছু সমস্যা তোমাদের মধ্যে থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন অ্যাক্টিভিটি 4 যে লেসনটুকু আমরা 10ম পৃষ্ঠায় পেয়ে যাচ্ছি, সেখানে কি করতে বলেছে দেখা যাক। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ভালো করে পড়া লাগবে। হচ্ছে এই যে তলায় দেওয়া বাক্যগুলো পূর্ণাকারে লিখতে বলছে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আমাদের টেক্সচুয়াল পার্ট থেকে তথ্য নিয়ে। তা প্রথম অংশে বলছে দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার, টুপিটা যেটা নাবিকদের অধিক পছন্দ ছিল। এটা নিয়ে কি হয়েছিল, অর্থাৎ এই টুপিটা জন কি করেছিল, এই ধরনের কিছু যা আমাদের টেক্সচুয়াল পার্টে কি রয়েছে দেখে নিই আগে। বলছে দ্য কাইন্ড সেলর্স মোস্ট টিচার, এখানে ওই টুপিটিরই কথা বলা হয়েছে। তা সেটা নিয়ে পরবর্তী সময় কি হয়েছে দেখা যাচ্ছে যে হাওয়া ভর্তি ওই টুপিটা পরবর্তী সময় কি হলো না, ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ওই কম বয়সী জন টুপিটা মাথায় পড়েছিল এবং দৌড়ে মাকে বলবার জন্য বাড়ি গেছিল। ঠিক তাই, এই অংশটুকুই ওই কমপ্লিট সেন্টেন্সের ওই অংশটুকুতে লিখে নিতে হবে, অর্থাৎ এই জায়গায় দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট টিচার, এখানে কি লিখবো? জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ঠিক আছে, পরবর্তী অংশ সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর। তীরের কাছে একটি জাহাজ নোঙর করা রয়েছে দেখে কি হয়েছিল? এটা কে দেখেছিল? জন দেখেছিল। তাই জন তীরের কাছে নোঙর করা রয়েছে দেখে কি করেছিল না নাবিককে অনুরোধ করেছিল তাকে দূরে নিয়ে যাওয়ার জন্য। এটাও দেখে নেওয়া যাক। অন সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর he requested the captain to take him along. ঠিক আছে, তা উত্তরের ওই জায়গায় সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, পরবর্তী অংশে লিখতে হবে যে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। শেয়ার দ্য গেট। প্রশ্ন, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। টুপিটাকে মুচড়ে জন ডাক দিতে পারত, কি করতে পারত? কোন বিষয়টার কথা বলা হয়েছে না সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এটুকু লিখলেই হবে। তাহলে উত্তরের জায়গায় বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন, এই অংশটুকুতে শুধু দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড লিখলেই হবে। জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জন ইচ্ছা প্রকাশ করেছিল, দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছিল স্থলভাগটিকে দেখতে, কারণ স্বরূপ সে 1 বছর 1 দিন যাবৎ স্থলভাগে পা রাখেনি। ডিয়ের দাগের যে প্রশ্নটুকু বলা রয়েছে যে জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জনের স্থলভাগ দেখার দৃঢ় ইচ্ছা ছিল, কারণ সে 1 বছর 1 দিন যাবৎ স্থলভাগে পা রাখেনি। তাই ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড।
Soon there grew in his heart a strong desire to see the land. তাহলে এটাই লেখা যেতে পারে। এটা মূল অংশস্বরূপ যে স্থলভাগকে সে 1 বছর 1 দিন যাবৎ পা রাখেনি, তাই তার স্থলভাগ দেখার এক দৃঢ় ইচ্ছা জন্মেছিল। তাহলে এই উত্তর অংশে লেখা যাবে He did not set foot on land for a year and a day. অ্যাক্টিভিটি 5 অংশে নিম্নলিখিত প্রশ্নের যে উত্তরগুলি দেওয়ার কথা বলা রয়েছে সেখানে 3টি প্রশ্নের কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন হলো যে হোয়াই ডিড ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? ওই পরিমাণবটি জনকে হাওয়া টুপিটা কেন দিয়েছিল? এই কেন দিয়েছিল বলতে আমাদের প্রথম লেসন অর্থাৎ 6-7 নম্বর যে টেক্সচুয়াল অংশটা আমরা পড়ে নিয়েছি সেখান থেকে পাওয়া যাবে উত্তরখানি। কারণ সে পরিমাণবটা সেখানে বলেছিল একবার যে আমি তোমার হৃদয়ের ইচ্ছা আমাকে বলো এবং আমি সেটা আমার জীবন রক্ষার্থে প্রদান করব। এই কথা আমরা এই অংশে পেয়ে থাকি। তাই 7 নম্বর পৃষ্ঠার এই টেক্সচুয়াল পার্টের এই অংশটুকু আমাদের দেখতে হবে যে আমার জীবন রক্ষার্থে আমি এটা দান করব। এটা বলতে কিন্তু ওই উইন্ড ক্যাপের কথাই বলা হয়েছে, যেটা আমরা পরে ইট বলতে হাওয়া টুপি এটা সঠিকভাবে বুঝে নিতে পারছি। ঠিক এর পরের টেক্সচুয়াল পার্ট আজ যেটা পড়া হলো, তা উত্তর অংশ লিখতে গেলে এখান থেকে লিখতে হবে। তা গুছিয়ে উত্তর এই অংশ থেকে গুছিয়ে উত্তর লিখলে অর্থাৎ অ্যাক্টিভিটি 5-এর এই অংশের উত্তরটুকু হবে এই রকম যে The ferryman could read a heart easily. As he said to John, he would grant his heart's desire for saving his life, so he gave the wind cap to him. পরিমাণবটা যেহেতু তার হৃদয় ইচ্ছাটাকে পড়তে পারত সহজভাবে, আর যেহেতু সে তার জীবন রক্ষার্থে এটা প্রদান করব বলেছিল, তাই পরিমাণব জনকে হাওয়া টুপিটি দিয়েছিল। যাই হোক, পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? ওই হাওয়া টুপিটির সহিত কি শর্ত জড়িয়েছিল? এটা আজকের যে টেক্সচুয়াল পার্ট পড়া হলো সেখান থেকে পেয়ে যাব, অর্থাৎ 8ম পৃষ্ঠার এই অংশটুকু যে এ ক্যাপ ফুল অফ উইন্ড বাট দেয়ার ওয়াজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কোনো মানুষ্য হস্ত এটাকে খুলে নিতে সক্ষম হবে না। তাহলে ওইখান থেকে উত্তর অংশটুকু গুছিয়ে লিখলে এরকমই হবে যে এই প্রশ্নের উত্তর অংশটুকু হবে যে দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি অ্যাবল টু টেক দ্য ক্যাপ অফ। চেয়ার দাগের প্রশ্ন, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলর্স? কেন জন জনপ্রিয় হয়ে উঠেছিল নাবিকদের কাছে? যেহেতু জন নাবিকদের প্রয়োজন অনুযায়ী বাতাসের যোগান দিতে পারত ওই হাওয়া টুপির সহায়তায়, তাই সে জনপ্রিয় হয়ে উঠেছিল। তাছাড়া সে পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে ডাক দিতে পারত, সাথে সাথে উত্তর এবং দক্ষিণের বাতাসকেও, তাই সে জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে উত্তরাংশে এটা অবশ্যই লেখা থাকা দরকার, নাবিকদের প্রয়োজন সাপেক্ষে সে যোগান দিতে পারত বলে। তাহলে উত্তর অংশটুকু আমরা এই পাঠে পেয়ে যাচ্ছি, কিন্তু গুছিয়ে লিখতে গেলে এরকমভাবে লিখতে হবে যে এই প্রশ্নের জন্য এরকমভাবে লিখতে হবে যে জন কুড অ্যাবল টু সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড হি অলসো কুড টার্ন বোথ দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ উইন্ড that sailors call for, so he became popular with the sailors. আজকে 8 এবং 9 পৃষ্ঠার টেক্সচুয়াল পার্ট রিডিং সহ অ্যাক্টিভিটি 4 এবং 5 করে নেওয়া হলো। তাহলে আজকে এই পর্যন্তই। টেক্সচুয়াল রিডিং সহ অ্যাক্টিভিটিতে তোমাদের সমস্যা যদি কিছু থেকে থাকে আমাকে অবশ্যই জানিও। পরবর্তী টেক্সচুয়াল অংশ এবং অ্যাক্টিভিটি নিয়ে আগামী ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা সকলে ভালো থেকো।